আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা নিজেদের গাড়ি করে ছোট্ট 11 মাসের বেবি আর মা বাবাকে নিয়ে চলে আসি কলকাতা থেকে পুরীতে আমরা কোথায় ছিলাম, এত ছোট বেবিকে নিয়ে জগন্নাথ দর্শন কিভাবে করলাম, নতুন মন্দির কতটা সুন্দর হয়েছে, পুজো দেবার সময় সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো হাই সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের না হঠাৎ করেই প্ল্যান হয়, তো পুরীতে আসার 2 থেকে 3 দিন আগে হোটেল বুক করা হয়েছিল। এই যে ক্যাক্সান ইন, এই হোটেলটা বুক করেছিলাম। পুরী হোটেল বুক করার ইচ্ছে ছিল, কিন্তু এত কম সময়ে স্বাভাবিক ব্যাপার, পুরী হোটেল পাবো না, অনেক মাস আগে বুক করতে হয়। আর এর পার্কিং কিন্তু হয়ে গেছে, আমাদের ক্যাক্সান ভিলা আছে ওর সামনে পার্কিং হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এখানে যে রুমটা পেয়েছি এটা কিন্তু নিচে পেয়েছি, এমনি লিফট আছে, অসুবিধে নেই। এই দেখো 2টো বেড আছে, 2টো বেড, কারণ আমরা একসাথে থাকবো, একসাথে থাকার না মজাটাই আলাদা। আসলে সিঙ্গেল রুম পাইনি, তো সেই জন্যে আগ মুহূর্তে এরকম একটা রুম পেয়েছি, তো এটাই নিয়ে নেওয়া হয়েছে। এখানে এমনি সবাই মিলে থাকবো একসাথে। আর বেডগুলো না সাইজ অনেকটাই বড় আছে, বাচ্চা থাকলে না আরামসে 3 জন হয়ে যাবে। এই যে ওখানে পাশে তো সোফা দেখলে, এখানে টিভি দেওয়া আছে, এই যে মিরর আছে, সবই আছে। হ্যাঁ, এখানে ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবের ভেতরে জিনিসপত্র রাখা যাবে। আর এখানে কিন্তু কোনো সেরকম ভিউ নেই। হ্যাঁ, এমনি নিচে যেরকম নর্মাল রুম হয় সেটাই। আর এটা কিন্তু এসি রুম। হ্যাঁ, কিন্তু এসি লাগছে না এখন, এমনি ফ্যানেই হয়ে যাচ্ছে। এই যে জানলা পর্দা একটু তুলে দেখালাম, কোনো ভিউ নেই। আর বাথরুমটাও এমনি ঠিকই আছে, হ্যাঁ বড় সড়ই আছে। আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। আর এই হোটেলের পার নাইট কস্ট কত পড়ছে সেটাও বলে দিই। হ্যাঁ, তো আমরা 4 জন থাকছি একটাই রুমে। 4 জন মানে হৃদকে ছেড়ে দাও, হৃদকে ধরছি না, তো 4 জন ধরো একটা রুমে থাকছি। তো পড়ছে 3500 পার নাইট। এই যে লাইট হাউস, এই যে সমুদ্র, আর এদিকে জগন্নাথ মন্দির দেখা যায়। নৌকা করে আসছে, দেখ নৌকা করে, ভালো রোদের তেজ আছে। সকাল 11টার পর থেকে না ভালো গরম লাগছে, সেই জন্যে না হৃদকে আর নিয়ে বেরোইনি সকালের দিকে। হ্যাঁ, আমি আর সময় এমনি সমুদ্রের ধারে গেছিলাম। আর দুপুরের দিকে ওই সামনে রেস্টুরেন্ট ছিল, তো ওখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলার দিকে একটু মাছ ভাজা খেয়ে তারপরে হাঁটতে বেরোলাম। হাঁটতে তো ভীষণ ভালো লাগে, দেখো না এই দিকটাও কতটা ভিড় হয়ে গেছে। আর রাত্রিবেলা খেয়ে দিয়েই হোটেলে ফিরবো। কস্তুরীতে ভীষণ ভিড় ছিল, তো আমরা অন্য এক জায়গায় ঢুকলাম। তো সৌম্য নিল ফিশ থালি আর আমরা নিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন। এখন প্রায় 9টা বেজে গেছে, হৃদ এখনও ঘুমোয়নি। হৃদকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, রাতের খাবার বলতে ওই হোমমেড সেরেলাকটাই খাইয়ে দিয়েছি। বাইরে এসে আর ভাত টাতের ঝামেলা করিনি, কারণ ও এমনিও ভাত টাত খেতে অত পছন্দ করছে না, তাই হোমমেড সেরেলাকটাই খাইয়ে দিয়েছি। আর ওকে মা বাবার কাছে হোটেলে রেখে দিয়ে আমি আর সৌম্য একটু এলাম সমুদ্রের ধারে। হ্যাঁ, কারণ হৃদ এখন ঘুমোবে না, হৃদের ঘুমানোর দেরি আছে, তাই আমরা একটু এলাম। মাঝে মাঝে মনে হয় যে আমাদের নিজেদেরও একটু টাইম স্পেন্ড করা উচিত। পুরীর সমুদ্রে একটা আলাদাই টান আছে। আমরা ভুবনেশ্বর থাকতে অনেকবারই এসেছি, তো সমুদ্রের ধারে দাঁড়াতেই না সমস্ত ক্লান্তি চিন্তা যেন দূর হয়ে যায়, মনে হয় শুধু দেখতেই থাকি, এত মনটা ভালো হয়ে যায়। তো অনেকটা সময় দাঁড়ালাম, এবার ফিরতে হবে আস্তে আস্তে, কারণ কালকে অনেক ভোরে উঠতে হবে। আমরা ভোর 5টায় উঠে স্নান সেরে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এখন প্রায় ভোর 6টা মতন বাজে। তো যখন আসছিলাম তখন পুরো অন্ধকার ছিল, এখন তো আলো ফুটেছে। হ্যাঁ, হোটেল থেকে বেরিয়ে অটো ঠিক করে নিয়েছিলাম, নিয়ে মন্দিরে চলে এসেছি। গাড়ি নিয়ে আসিনি, কারণ এত ভোরে না গাড়ি পার্ক করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো হৃদকে এত ভোরে উঠিয়ে নিয়ে এসেছি, কিচ্ছু করার নেই। প্রথমে আমরা ঠিক করতে পারছিলাম না যে ভোরে এতটুকু বাচ্চাকে নিয়ে আসাটা ঠিক হবে কি না, কিন্তু চিন্তা করলাম পরের দিকে না রোদ্দুর উঠে গেলে গরমে বেশিক্ষণ লাইনে দাঁড়াতেই পারবো না, তাই আর কিছু না ভেবে ভোরবেলায় আসাটা আমাদের মনে হলো ঠিক হবে। আমরা পান্ডাজির থ্রুই ঢুকবো মন্দিরে, তো লাইন দিতে হবে, সমস্ত জিনিসপত্র জমা দিয়ে ঢুকবো, বাকি কথা আবার ঘুরে এসে হবে। জয় জগন্নাথ, খুব ভালো করে দর্শন হয়েছে। সকালবেলা আসাতে একদিকে খুবই ভালো হয়েছে। হৃদকে একটু দুধ খাওয়ালাম, ভালোই তাড়াতাড়ি হলো। আর একটু পর বন্ধ হয়ে যাবে, 8:30টায় বললো, দাদা বললো 8:30টার সময় মন্দির আবার বন্ধ হবে। এখন 8টা বেজে গেছে, আমরা বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে, খুব ভালো লাগছে। আমি এখন ভিড়টা একটু দেখাই। এই যে ভিড় যে খুব ভালো হয়েছিল, এটাই আমাদের জন্য অনেক একটা বড় পাওনা। যে ভিড়, বিশাল ভিড়, ভেতরে তো লাইন। আর পান্ডাজির থ্রু দিয়ে যে যাওয়ার লাইনটা, সেটা হচ্ছে এই যে সামনে, বিশাল লাইন হয়ে গেছে।
এখন সকালের দিকে না মন্দিরটা ঘোরার খুব ইচ্ছে ছিল, কিন্তু হৃদকে নিয়ে না আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ ওর খিদে পেয়ে গেছে, কিছু নিয়েও আসেনি, হোটেল ফিরতে হবে। সন্ধ্যাবেলা আমরা আবার মন্দিরে আসবো, তখন চারপাশটা ঘুরে দেখাবো। এখান থেকে ব্রেকফাস্ট বলা হয়েছিল, তো আনতে তো একটু দেরি করলো, এখানে সবই লেটে আসে, 1 ঘন্টা মতো লেগেছে আসতে, কিন্তু এমনি ভালো, বেশ ভালো করেই দিয়েছে। পুরি সবজি আমরা নিয়েছি, আমরা 3জন খাবো, আর বাবার তো রুটি আগে থেকেই আনা ছিল, তো বাবা খেয়ে নিয়েছে। আর এই যে বয়েলড এগও বলা হয়েছে হৃদকে দেবো। হ্যাঁ, আর এই যে আমাদের পুরি সবজি, দেখি প্যাকেটগুলো খোল, প্যাকেট এরকমভাবে করে নিয়েছে। ও চাও বলা ছিল, চা আমরা খাবো। এই যে পুরি এখানে 5 পিস, এটা তো আটারই হয় না রে এগুলো। আর এই যে সবজি, এখন 11টা বাজে, কি রোদের তেজ, আর হৃদ তো ঘুমোচ্ছে। হ্যাঁ, হৃদকে, হৃদ আছে, মা বাবারা আছে, আমি আর সৌম্য একটু আসলাম, কিন্তু ভীষণ তেজ। সকালবেলা টাইমটা ঠান্ডা লাগছে, আর সন্ধেবেলা থেকে ঠান্ডা লাগছে। সন্ধে মানে বিকেল যখন পড়ে যায়, রোদটা পড়ে গেলে তখনই বেশ ভালো লাগছে। সামনে সমুদ্রের মধ্যে এগিয়ে ভালো করে। আগেই বলেছি আমরা লাইট হাউসের এদিকটায় আছি, কিন্তু এদিকটায়ও কিন্তু ভালো ভিড় হচ্ছে। হ্যাঁ, আমার আইডিয়া ছিল না যে এতটা ভিড় হয় এই দিকটা। হ্যাঁ, ওই সাইডটা তো ভিড় হয়, প্রতিবার ওই সাইডেই থাকি, এই সাইডে কিন্তু কখনোই থাকিনি, কিন্তু এবার দেখছি এই সাইডেও প্রচুর লোক থাকছে আর প্রচুর ভিড় হচ্ছে। এবার আর আমরা স্নান করলাম না, রীতের জন্যই করলাম না, রীত একটু বড় হোক তারপরে একসাথে স্নান করা যাবে। আর রোদের না ভালো তেজ আছে, এখন ফেব্রুয়ারি মাস, রোদের ভালোই তেজ, তো সেই জন্য না মা বাবাদেরকেও বের হতে মানাই করলাম, কারণ এই রোদে এলে না শরীর খারাপ লাগতেই পারে। আর রীতকে তো বের করবো না, তাই ওরা একসাথেই আছে, একটু বিকেলের দিকে বের হব। হ্যাঁ, ওদেরকে নিয়ে তখন বেশ ভাল লাগবে, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তখন খুব ভাল লাগবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে ঢেউ দেখতে না এত ভালো লাগে। প্রথমবার দাঁড়িয়ে আছি, এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে সেখানে ভাবি যে হয়তো ঢেউ আসবেই না, ও আবার দ্বিতীয়বার যে ঢেউটা আসলো সেটা কখন আমাদেরকে ডুবিয়ে দিয়ে চলে গেছে আমরা বুঝতেই পারি না। এটা দেখতে দেখতে কীভাবে যে সময় কেটে যায়, আর ভীষণ মজা লাগে। আর অনেক স্মৃতি, পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছিলো। হ্যাঁ, প্রথমবার যখন এসছিলাম তখন রাজেশদা দিদি ভাইদের সঙ্গে এসেছিলাম, তখন কেউ ছিল না, বাচ্চা কাচ্চা ছিল না, বিয়ের আগের কথা বলছি, সেই খুব স্নান করেছিলাম সেইবার। আর বাবা তো সাঁতার কেটে সেই কত দূর চলে গেল, মায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এইসব মনে পড়ে যাচ্ছে। মানে আসলেই না কত কিছু মনে পড়ে যায়, এক একজনের সঙ্গে এসছি আর এক এক রকম স্মৃতি তৈরি হয়। হ্যাঁ, এই সব জায়গায় আসলে সেই পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ে যায়। মাঝে মাঝে ভাবি এই পুরীর সমুদ্রে এমন কি আছে যে কত দূর দূর থেকে কত মানুষ ছুটে আসে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি দেখতেই থাকি। প্রথমবার রাজেশ ভাড়া আমরা এসেছিলাম, ও 3জনে মিলে ভেসেছিলাম, তখন তো রাই হয়নি। হ্যাঁ, আমার তো বিয়েই হয়নি, সেই 3জনে মিলে ভেসে আছি জলের মধ্যে। এবার আর স্নান করতে নামলাম না, ইচ্ছে করছিল, কিন্তু গরমও আছে প্রচন্ড, এমনি একটু আসলাম, অনেকক্ষণ থাকলাম। যাবো দেখি, রীত আবার উঠে যাবে। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন হয়েছে, মনটা যে কি ভালো লাগছে, আরও বেশি ভালো লাগছে হৃদকে নিয়ে জগন্নাথ দেবের দর্শন হয়েছে, সেই গল্প পরে করছি। হৃদকে বাইরে এনে কি খাওয়াচ্ছি সেটা একটু দেখাই। এই যে ডিম সেদ্ধ নিয়েছিলাম, এটা খাওয়ালাম, আমরা সাথে করে ফল নিয়ে এসেছিলাম, কলা খাওয়ালাম, কমলাও নিয়ে এসেছি, কমলাটাও খাওয়াবো। হ্যাঁ, আর 3 বেলা কিন্তু হোমমেড সেরেল্যাকটাই খাওয়াচ্ছি। হোমমেড সেরেল্যাকের রেসিপি আমার দেওয়া আছে। এখন মা তেল মালিশ করছে, কারণ এখানে স্নান করাবো, ও স্নান ছাড়া না একদমই থাকতে চায় না, তো সেই জন্য গরম গরম আছে, তো এখানে স্নান করিয়ে দেবো, গরম জল আছে। আর এই যে হোমমেড সেরেল্যাকটা আমি বানিয়ে নিয়েছি, তো একদম গরম জলের মধ্যে
ওই পাউডার দুধটা আছে সেটা নিয়ে তার মধ্যে বড় 2 চামচ হোমমেড সেরেলাকটা নিয়ে ভালো করে গুলিয়ে ওকে খাওয়াই। এতে কিন্তু ওর কনস্টিপেশন বা অন্য কিছু পটির সমস্যা কিন্তু কিছুই হয় না, ভালোই হয়, ঠিকঠাকই হয় পটি। ওর তো শ্যুট হয়, হ্যাঁ, সেরেলাকটা খেয়ে। আর এই যে বসিয়ে খাওয়াচ্ছি, কোনো কিন্তু স্ক্রিন দেখাই না, মোবাইল টোবাইল কিচ্ছু দেখাই না খাওয়ানোর সময়। এখনও তো আপাতত তাই মেনটেন করছি, জানি না কতদিন করতে পারবো, কিন্তু আপাতত তাই করছি। হ্যাঁ, এই দেখো বসে ও সুন্দর খেয়ে নিচ্ছে। সকালে পুরি সবজি খাওয়াতে পেট না পুরো ফুল হয়েছিল, তো ভাবলাম দুপুরবেলা একটু দেরি করে বেরোই। ও বাবা, দেরি করে বেরোতেই আর কোনো জায়গাই পাচ্ছি না। এখন 3টে বেজে গেছে, একটু দেরি হয়েছে আর কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না। এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, আমি অনেকগুলোই ঘুরলাম, 3টে রেস্টুরেন্টে ঘোরা হয়ে গেছে। কালকে যেখানে খেয়েছিলাম সেখানে আর আজকে জায়গা নেই, তো সব ঘুরছে, এখন পিক টাইম এরকমই। তারপর একটাতে ঢোকা হলো, তো এটা তো এখনো অর্ডার তো নেয়নি, দেখি কত সময় লাগে। কালকে দুপুরে এক জায়গায় খেয়েছিলাম, সেখানে মানে বেশিরভাগ জায়গায় দেখছি থালি সিস্টেম, আর এখানে এই সাইডটাতে তো মানে আছে মোটামুটি, খুব একটা হামারি কিছু নেই, কিন্তু ওই সাইডে আবার মানে স্বর্গদ্বার ওই দিক থেকে যে সামনের দিকে এগিয়ে গেলে পুরী হোটেলের ওই সব সাইডে ওখানে প্রচুর আছে, ভালো ভালো আছে। হ্যাঁ, কালকে যেরকম রাত্রিবেলা কস্তুরিতে একবার ঢুকলাম, কস্তুরিতে কি সাংঘাতিক ভিড়, বাইরে থেকে বোঝাই যাচ্ছে না, ভেতরে যে অনেকটাই ভিড় ছিল, পারিনি বসতে না। এরকম এমনি ভালো ভালো আছে ওই দিকটা, তো এই দিকটায় আছে মোটামুটি, খুব একটা আহামরি কিছু না। তো আমরা তো থালি নিয়েছিলাম, হ্যাঁ মানে আমি থালি নিয়েছিলাম, ফিশ থালি নিয়েছিলাম, আর ছিল ঠিকঠাক মোটামুটি। হ্যাঁ, মানে খুব একটা সাজেস্ট করা যাবে না। এখন যেখানে আছি তারই আশেপাশে রেস্টুরেন্টেই ঢুকেছিলাম। হ্যাঁ, তো বললামই মানে মোটামুটি খুব একটা হামুরি না, কিন্তু হ্যাঁ থালিটা সেরকম ফিশ থালি 140 টাকা, ফিশ থালি এরকম। ফিশটা খারাপ ছিল না, খারাপ করেনি, তার সাথে অনেক রকম সবজি টবজি। আর হচ্ছে ভাতের চালটা তো মানে বাসমতি রাইস দেয় না, ওদের চালটা একটু মোটা মোটা হয়। আর আলাদা করে আবার সৌম্যরা বাসমতি রাইস, মাছের ঝোল এরকম নিয়েছিল, মানে সবই পাওয়া যাচ্ছে, তো ওগুলো তাও ঠিকঠাক ছিল। আর থালি হলে এরকম। তো এবার আজকে তো এখানেই ঢুকেছে, এখানে দেখা যাক। মোটামুটি অতটা খুব একটা ভালো না, এই দিকটায় থাকলে, এদিকে তো এখন প্রচুর লোক থাকছে, কিন্তু এদিকে থাকলে খাওয়া দাওয়া খুব একটা ভালো হবে না, মানে আহামরি কিছু হবে না। ওই দিকটায় আবার ভালো ভালো আছে, তাই মোটামুটি আছে। যেখানে বসেছিলাম সেখানে খাওয়া দাওয়া তো হলো না বলতে অর্ডারই নিচ্ছে না, কত লেট হয়ে গেছে। তারপরে যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে না, মানে প্রভু জগন্নাথের অন্য প্ল্যান আছে। যে দাদা বললাম, দাদার কথা, সেই দাদা ফোন করে হঠাৎ করে বলছে, আগেই বলেছিল যে আমাদেরকে ভোগ দিয়ে যাবে। তো এই সময় তা জানি না, আমাকে ফোন করে বলছে তোমার ফোন লাগছে না, আমি গেছিলাম ভোগ দিতে। আমি বললাম হয়তো নেটওয়ার্কের ইস্যু, এখানটায় তো ওরকমই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তারপরে দাদা বলছে দাঁড়াও, আমি 15-20 মিনিটের মধ্যে আরেকবার যাব ভোগ দিতে, হয়তো আগে ভোগই খাওয়া লেখা আছে, তারপরে অন্য খাওয়া হবে। হরিদ ঘুমিয়ে গেছে, আর তারপরে বাকি তো কোথাও পাচ্ছি না। তো আমি সৌম্য বললো একটা আছে ওই ফুড ট্রাকগুলো হয় না, তো ওখান থেকে যা পাবে নিয়ে আসবে বললো, দেখা যাক। বললাম না আগে প্রভুর ভোগ খাবো তারপরে যা। হ্যাঁ, প্রভুর ভোগ এসছে, এই যে মানে কি যে ভাগ্য, আগে ভোগ খাবো, দেরি হলেও ভোগ খাবো, তারপরে বাকি সব দিয়ে গেছে দাদা। এই যে মালপোয়া, এটা মালপোয়া, আর ভোগটা ওখানে, এই যে পায়সাম। আমরা সবাই ভোগ খেয়েছি, আর রিতও খাচ্ছে, এই দেখো রিত একদম চেটে পুটে ভালো ভোগ খেয়েছে। রোদ পড়তে না পড়তেই বিকেলের দিকে সবাই মিলে আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। হ্যাঁ, এই সময়টা বেশ সুন্দর হয়ে আছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কারণ সমুদ্রের ধারে তো হাওয়া দিচ্ছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু সমুদ্রের ডিস্টেন্স খুব বেশি না, একটু হেঁটে আসতে হচ্ছে। কি করছে ও ভাবছে কি হয়েছে, হ্যাঁ আমি তো ডেইলি জলটা খাই।
বাবা ওইখানে আমি নামবে কি রে তুই? রেডি বাবা রেডি হয়ে থাকি আমরা হ্যাঁ রেডি যা আটকে না, আটকে না এখনো, আটকে না। আটতে 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 না ওর কাছে। হৃদকে যতবার নামাচ্ছে হৃদ এত মজা পাচ্ছে, আমি সত্যি ভাবিনি যে হৃদ এত মজা পাবে। কারণ অনেক বাচ্চারাই হয় যে সমুদ্রে নামালে একটু কান্নাকাটি করে, তো আমি ভেবেছিলাম ও হয়তো কান্নাকাটি করবে। ও বাবা, ওর এমন একটা ভাব যে ওকে ছেড়ে দাও, ও সমুদ্রে স্নান করবে। মা ওদিকে ভয় পাচ্ছে, বলছে আর নামিও না নামিও না। আর ও বেশ মজা পাচ্ছে। ও বাইরে এলে না বেশ এই ব্যাপারগুলোকে খুব এনজয় করে, এটা আমাদের জন্য খুব ভালো। হ্যাঁ, ও এই ছোটো বয়স থেকে যে এই ব্যাপারগুলোকে এনজয় করছে খুবই ভালো। তো আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপরে মন্দিরের দিকে বেরোবো। 6টা বেজে আছে। তো সন্ধ্যেবেলায় আমাদেরকে একদম গেটের সামনে নামালো না টোটো, 200 মিটার আগে নামিয়ে দিয়েছে, কারণ জ্যাম হয় ওই গলিটাতে। হ্যাঁ, তারপরে ওই না না তো গলিটাতে জ্যাম হয়, তো আগেই নামিয়ে দিয়েছে। তো 200 মিটার হেঁটে দিয়ে আসলাম, কোনো ব্যাপার না। তো এসে দেখছি কত ভিড় লোকের, দেখাচ্ছি সন্ধেবেলাটা কিরকম লাগে। সকালে তো দেখাতে পারিনি, এখন রাত্রিটা দেখাই। সকালবেলাটা তো ভীষণ সুন্দর লাগে, রাত্রিবেলাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে 4টে গেট আছে, 4টে গেটই এখন খোলা। যে কোনো গেট দিয়ে ঢুকেই পুজো দিতে পারবে। সকালে আমরা এই গেট দিয়েই ঢুকেছিলাম, এটা হচ্ছে পশ্চিম গেট। ঢুকেই না এক পান্ডাজির সাথে পরিচয় হয়ে যায়, তো আমি তো তাকে দাদাই বলছি, খুবই ভালো। তার জন্যই বলতে পারো হৃদকে নিয়ে অত ভিড়ের মধ্যে ঢুকতে পেরেছিলাম, জগন্নাথ দর্শন করতে পেরেছিলাম। হ্যাঁ, সেই গল্পই করব। তো দেখো না এখন কি ভিড়, সকালেও ভিড় ছিল কিন্তু সকালের থেকে এখন আরও মারাত্মক ভিড়। এটা তো পশ্চিম গেটের ভিড়, আরও অন্য গেটে গেলে বুঝতে পারবে কতটা ভিড়। আর এখানে না ওয়াশরুম সব আছে, মেল ফিমেল কোনো মানে সমস্যাই নেই। এখানে এলেও এখানে ওয়াশরুম এত সুন্দর ব্যবস্থা করেছে, তো এখানেই সব কিছু করতে পারবে, রেস্ট নিতে পারবে, রেস্ট নেবারও জায়গা আছে, ভীষণ সুন্দর করেছে। এখন আর আগের মতন নেই, হ্যাঁ এখন ভীষণ সুন্দর করেছে। সকালবেলা আসলেও গাছের ছায়ায় বসে রেস্ট নিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর আমাদের সাথে যা যা ছিল, জুতো মোবাইল বাচ্চার সমস্ত জিনিস সবই কিন্তু জমা করতে হয়েছিল। হ্যাঁ, সামনে এই যে দেখাচ্ছি, সামনে একটা জায়গা মতন করা আছে, ওখানে লাইন দিতে হচ্ছে। দেখো এখনও লাইন দিচ্ছে সবাই। এই যে এই জায়গাটা, তো এখানে লাইন দিতে হয়েছে। সকালেও লাইন দিতে হয়েছিল, কিন্তু আমাদেরকে কিছু করতে হয়নি, কারণ পান্ডাজির থ্রু তো এসছি, তো উনি সব করে দিয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু জমা করে দিয়েছিলাম। আমার একটা টেনশান হচ্ছিল যে রীতের জন্যে, রীতের জল টল সমস্ত কিছুই এখানে জমা করতে হয়েছিল। তো ও যদি কান্নাকাটি করতো তাহলে কি করতাম আমি জানি না, এটাই টেনশান ছিল। কিন্তু যাই হোক, ভগবানের কৃপায় কিছু হয়নি, খুব ভালো মতন সব কিছু হয়েছে। এখানে সমস্ত কিছু জমা করার পর মন্দিরে ঢোকার জন্য যে লাইন, সেই লাইনে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। নর্মাল লাইনের সাথে না, ওটা আলাদা লাইন হয়েছিল, কিন্তু আমাদেরকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। কিছুক্ষণ বলতে ওই 6:30টার আগে থেকে আমরা দাঁড়িয়েছিলাম, 7টা অবধি আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। তো হৃদকে ভুলিয়ে ভালিয়ে না এদিক ওদিক দেখিয়ে রাখতে হচ্ছিল। তো পান্ডাজির থ্রু ঢুকলেও লাইন কিন্তু ভালোই ছিল। তারপর 7টায় যখন ঢোকা শুরু হলো তখন আর কিন্তু কোথাও দাঁড়াতে হয়নি, একবারে ভেতরে ঢুকে যাই আমরা। ঢুকে ওখানে কিন্তু হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, তো হাত পা ধুয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করি। আগে যেরকম ঢুকেই আমরা ইচ্ছে মতো প্রসাদ নিতে পারতাম, এখন কিন্তু সেরকম দেখতে পেলাম না। এখন একটু আলাদা, এখন সবার জন্য আলাদা আলাদা প্রসাদ নিতে হবে। যদি জগন্নাথ দেবের পুজো দাও তাহলে জগন্নাথ দেবের আলাদা ওরকম প্রসাদ নিতে হবে, বলরামের আলাদা, সুভদ্রার আলাদা, এরকম। তো আমরা জগন্নাথ দেবের পুজো দিলাম, তো সেরকমই আলাদা করে প্রসাদ নিয়েছি। হ্যাঁ, সব পান্ডাজিই করেছে, আমাদেরকে কিছু করতে হয়নি। তো এবার হচ্ছে মন্দিরে ঢোকার পালা। তো মন্দিরের ভেতর যারা প্রবেশ করেছে তারা জানো কতটা সাংঘাতিক ভিড় হয়, মানে আমরাই ঠেলে ঠেলে ভিড়ের মধ্যে যেতে পারি না, তার মধ্যে ছোট্ট হৃদকে নিয়ে ভেতরে যাওয়া। তো সৌম্যর কোলেই হৃদ প্রথম থেকেই ছিল। তো কিছুটা ঢোকার পর না ও বলছে আমি আর ঢুকবো না এই ভিড়ের মধ্যে, হ্যাঁ কারণ বাচ্চা নিয়ে ঢোকাটা খুব চাপ হয়ে যাবে।
তো আমাদের সঙ্গে যে দাদা ছিল ও কিন্তু আমাদের সাথেই ছিল। তো সেই দাদা বলছে যে এত দূর এসছো, কেন ঢুকবে না, চলো তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমার সাথে সাথে যাবে, হ্যাঁ তোমাকে একদম সুন্দর করে দর্শন করাবো। হাঁটতে হাঁটতে আমরা পূর্ব গেটের এখানে চলে আসলাম। পূর্ব গেট মানে লায়ন্স গেট, যেটা মেন গেট। আগে যেখান দিয়ে আমরা ঢুকতাম এখানেই পুজো দিতাম। হ্যাঁ শুধু ভিড়টা দেখো। আচ্ছা তারপরে বাকি গল্প করি। তো ওরকম বলাতে না মানে সাহসটাই বেড়ে গেল। তারপর আমিও বললাম যে না না চল, এত দূর যখন এসেছি ঢুকবই। তো তারপরে আস্তে আস্তে করে আমরা ভেতরে ঢুকেছি। আসলে আমরা অত বুঝতে পারি না, ভেতরেও না ভিড় হলেও এক একটা গেট থাকে না, ওখানে না আটকে দেয় যখন, তখন একটু ফাঁকা হয়, তো ওই ফাঁকা জায়গাগুলোতে দাঁড়াতে হয়। তো ওই দাদা ওইভাবেই কিন্তু সম্মুখে ঢুকিয়েছে, আস্তে আস্তে করে ঢুকিয়েছে। ও সুন্দর ফাঁকার মধ্যে দিয়ে তারপরে একদম মানে জগন্নাথ দেবের দর্শন করেছে, খুব সুন্দর দর্শন করেছে, করে তারপরে আমরা বেরিয়েছি। আর আমরা তো ভালো মতো দর্শন করেছি, আর হৃদকে নিয়ে যে দর্শন করতে পেরেছি এটাই আমাদের জন্য মানে অনেকটা প্রাপ্তি। এই যে রথের কাঠ রাখা আছে, ছুঁয়ে প্রণাম করে নিলাম। আর কোন সময়টা আসলে একদম জগন্নাথ দেবের ভালো দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, সেই সময়টা আমি বলে দিই। সকাল 7টা, দুপুর 12টা, বিকেল 5টা আর রাত্রি 9টা, এই সময়ে আসলে কিন্তু খুব ভালো করে দর্শন করতে পারবে। আর এখানে গাঙ্গুরাম খুলেছে, তো আমরা আলাদা করে আবার কিছু প্রসাদ নিয়ে নিলাম। হরে কৃষ্ণ হচ্ছে, হরে কৃষ্ণ শুনে রীত তো পুরো পাগলা হয়ে যায়, নাচছে। আচ্ছা, আর রীতের থেকেও কিন্তু ছোটো ছোটো বাচ্চারা এখানে এসছে, তো এটা কোনো সমস্যা নেই যে বাচ্চা নিয়ে পুজো দিতে পারবে কিনা, অনেক ছোট ছোট বাচ্চাদেরই কিন্তু ভেতরে অ্যালাউ করছে। জয় জগন্নাথ, আমাদের পুরী যাত্রা খুব ভালো হলো। তো আর ভিডিওটি বড় করব না, কালকে সকালে আমরা ব্যাক করছি কলকাতায়। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।